আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 28 সেপ্টেম্বর 2024। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব প্রতিশব্দ। এটা অর্ধেকটা পড়ব আজকে। প্রিভিয়াস এমসিকিউ থেকে 28তম বিসিএস পড়ব, সংবিধান পড়ব, প্লাস জাতীয় বিষয়াবলী। জ্যামিতি থেকে পড়ব রেখাকোণ ত্রিভুজ। মূলত আজকে এই চ্যাপ্টারটা শেষ হবে। ইংলিশ থেকে পড়ব ন্যারেশন প্লাস ইডিয়মস এবং অ্যান্টোনিমটা রিভিশন দেব। তো চলুন কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই। তো প্রথমেই পড়ব হচ্ছে বাংলা ব্যাকরণ, যেহেতু নতুন একটা টপিক, আজকে এটা দিয়ে শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়লাম প্রতিশব্দ। এখানে এক পাতার মতো প্রতিশব্দ দেওয়া আছে, এপিট ওপিট। তো এইগুলো মুখস্থ করার চেষ্টা করছি। মূলত সময়টা আজকে এখানেই বেশি গেছে। আর এখানে প্রিভিয়াস প্রশ্নও আছে প্রায় 270টার মতো। আজকে পড়ছি 100টা। কালকের জন্য রাখছি প্রায় আরও 170টা। সাথে কালকে আরেকবার এটা পড়ব। প্রতিশব্দগুলো কালকে আরেকবার রিকল করব, আর হচ্ছে বাকি যে কয়েকটা আছে ওই কয়েকটা পড়ে নেব। ইডিয়ম ফ্রেজটা রিভিশন শুরু করছি। ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো, বিসিএস, ব্যাংক, পিএসসিরগুলো শেষ হয়েছে। তো আজকে এখানে 117টা আছে টোটাল। তার মধ্যে আজকে বললাম হচ্ছে 62টা। কালকে বাকিটা শেষ করব। বাকিটা কালকে শেষ করলে ইডিয়ম ফ্রেজটা রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে। তারপরে ওয়ান অফ সাবস্টিটিউশন শুরু করব। আজকে পিএসসির অ্যান্টোনিমগুলোও শেষ করলাম। গতকালকে 55 পর্যন্ত পড়ছিলাম। আজকে 55 থেকে শুরু করে এখানে 110টার মতো আছে। 10টা পুরোটাই আজকে পড়লাম। কালকে ইউনিভার্সিটি মেডিকেলটা শুরু করব। তো ইউনিভার্সিটি মেডিকেলটাও 2-3 দিন বা 4 দিনের মতো লাগতে পারে। এখানে বেশ কিছু সিনোনিম অ্যান্টোনিম আছে। তো ইউনিভার্সিটি মেডিকেলটা শেষ করতে পারলে একবার রিভিশন দেওয়া হবে। এরকমভাবে আরও অনেকবার রিভিশন দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ বিষয়াবলী থেকে সংবিধান অধ্যায়টা পড়তেছি। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ পড়ছি। আজকে তৃতীয় ভাগ পড়লাম। তো অল্প অল্প করে পড়তেছি, কারণ সংবিধান মুখস্থ করা খুবই কঠিন। অনেকগুলো করে পড়লে কিছুই মনে থাকবে না। তারপরেও অনেক কিছু ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকতেছে না। তো এখানে গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো টিক দিয়ে রাখছি। এগুলোকে বেশি বেশি করে পড়তে হবে। আর বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। সাথে বিগত সালের প্রশ্নগুলো আবার কিছু কিছু জায়গায় লিখে রাখছি, কোনটা কোন অনুচ্ছেদ। এই টপিকটা থেকে 3 থেকে 4টার মতো প্রশ্ন আসছে। তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি ভালোই। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পড়তেছি। এখানে মুক্তিযুদ্ধের রণকৌশল থেকে শুরু করছে আজকে পড়াশোনা। গতকালকে পড়ছিলাম মুজিবনগর সরকার পর্যন্ত। তো মুক্তিযুদ্ধের রণকৌশল সম্পর্কে এখানে তেমন গুরুত্বপূর্ণ টপিক নাই এই পার্টটাতে। তারপরেও এখানে কিছু কিছু জায়গায় একটু দাগ দিয়ে পড়ছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এইখানে অপারেশন জ্যাকপট বা অপারেশন জ্যাকপট, অপারেশন বিগ বাট, এগুলো সম্পর্কে একটু ভালো করে ধারণা থাকতে হবে। মুক্তিবাহিনীর ফোর্সগুলো সম্পর্কে একটু যদি ধারণা থাকে তাহলে হয়ে যাবে। আর সাথে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আর হচ্ছে সেক্টর এরিয়াগুলা, মূলত এইগুলা একটু জানা থাকলে মোটামুটি এই টপিকটা কাভার হয়ে যাবে। তো এখানে চিত্রগুলোতে দাগ দিয়ে রাখছি যে কোন কোন জেলাগুলা কোন সেক্টরের আন্ডারে পড়ে। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলা এখানে দাগ দিয়ে রাখছি লাল কালি দিয়ে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলা মোটামুটি ভালোভাবেই পড়ছি, যেগুলা আসলে যাতে পারা যায়। তারপরে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়, এখান থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারপরে বাংলাদেশের পত্রপত্রিকা, প্রবাসী বাংলাদেশের বাঙালিদের দ্বারা প্রকাশ্য পত্রিকা, তারপরে 1971 সালে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যে যৌথ তৎপরতা এইটা, আর হচ্ছে বুদ্ধিজীবী হত্যা। মোটামুটি এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপরে বাংলাদেশের চূড়ান্ত বিজয়, এই টপিকটা একটু এক দুবার পড়লে মোটামুটি হয়ে যাবে। এখানে তেমন কোনো কঠিন কোনো বিষয় নেই। তারপরে পড়লাম হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলা, মোটামুটি ভালোভাবেই পড়ছি। তারপরে পড়লাম হচ্ছে মুক্তিযুদ্ধকালীন মুদ্রা ও ডাক টিকিট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখানে পড়াশোনা খুবই কম, এক দুবার পড়লেই মোটামুটি হয়ে যাবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ টপিক, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা। এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম খুব ভালোভাবে পড়ছি এই টপিকটা। এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে।
তো এই টপিকটা এই জন্য খুব ভালোভাবে পড়তে হবে। সাথে বিগত সালে যে প্রশ্নগুলো আছে মুখস্থ করে ফেলতে হবে একেবারে। তো কালকে থেকে পড়ব বীরত্বপূর্ণ খেতাব। আজকে এই পর্যন্তই। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা রেখাঙ্কন ত্রিভুজ অধ্যায়টা 3 দিনে শেষ করলাম। আজকে শেষ পাঠ ছিল। তো ত্রিভুজের এখানে 2টা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সমকোণী ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে অনেকগুলা প্রিভিয়াস প্রশ্ন আসছে। বিসিএসে আসছিল প্রায় একটা, আর বাকি সবগুলাই অন্যান্য চাকরি পরীক্ষাতে আসছে। তারপরে সমবাহু ত্রিভুজটা পড়লাম, অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, কিন্তু রিসেন্ট টাইমে বিসিএসে কোনো প্রশ্ন আসেনি। এখানে শুধু কোণগুলা বের করতে বলে। একটা কোণ বের করতে পারলে মোটামুটি সবগুলাই বের করা যায়। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, এখান থেকে 44, 40, 36 প্রায় 3টা প্রশ্ন আসছে। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন মোটামুটি আছে কয়েকটা। তো এখানে কোণগুলো বের করতে বলে। আর হচ্ছে টাইপ 6 বিষমবাহু ত্রিভুজ, এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন নাই, জাস্ট ক্ষেত্রফল আর অর্ধপরিসীমা সূত্রগুলো একটু জানতে হবে শুধু। তারপরে টাইপ 7 যেটা পাঁচমিশালি। তো আজকে রেখাঙ্কন ত্রিভুজ অধ্যায়টা শেষ করলাম মোটামুটি ভালো মতো। এখান থেকে যদিও প্রশ্ন ভালোই আসে, তো এরপরে অন্য কোনো অধ্যায় শুরু করব। আজকের যে রুটিনটা নিয়েছিলাম মোটামুটি সবগুলোই পড়া হয়েছে। প্রতিশব্দ অর্ধেকটা পড়ছি, প্রিভিয়াস কোশ্চিন 28তম বিসিএসটা পড়া হয়েছে, সংবিধান জাতীয় বিষয়গুলো পড়া হয়েছে, রেখাঙ্কন ত্রিভুজ অধ্যায়টা শেষ হয়ে গেছে আজকে। ইরেমস এবং অ্যান্টোনিমটা রিভিশন দেওয়া হয়েছে, কিন্তু আজকে ইংলিশে জাস্ট ন্যারেশন অধ্যায়টা পড়া হয়নি, তাছাড়া সব কিছুই পড়া হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।